আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার টক মিষ্টি স্বাদের ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপি। এই ক্যান্ডি একবার বানিয়ে রাখলে কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। বিশেষ করে বাচ্চাদের তো এত পছন্দ হয় যে বারবার বানিয়ে দিতে বলে। আর মজার বিষয় হলো এটা ঘরে খুব সহজে তৈরি করা যায়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি 700 গ্রাম আম নিয়েছি। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তার উপরে একটা ছিদ্রওয়ালা থালা বসিয়ে তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ভাপিয়ে নেব। দেখুন আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সি জার নিয়ে ঠান্ডা করা আমের টুকরোগুলো দিয়ে দেব। তারপর ভালো করে ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। তারপর আমের পেস্টটা দিয়ে দেব। 2 মিনিট নেড়ে রান্না করে নেব। তারপর দিয়ে দিলাম 300 গ্রাম গুড়। এখন মিডিয়াম আঁচে নাড়তে থাকবো। খেয়াল রাখবেন বেশি আঁচে রাখলে তলায় লেগে যেতে পারে। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ বিট লবণ আর 1/2 টেবিল চামচ সাধারণ লবণ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো। এই সময় আমার ছোট্ট মেয়ে এসে বলছে, এটা ক্যান্ডি বানাচ্ছ না ফুচকার মশলা? আমি বললাম খাওয়ার পর বুঝবে, এটা ক্যান্ডির বস। দেখুন ধীরে ধীরে মিশ্রণটা ঘন আর আঠালো হয়ে এসেছে। ঠিক এই অবস্থায় চুলা বন্ধ করে নামিয়ে নেব। এবার একটা সাদা প্লাস্টিক মিশ্রণটা ঢেলে দেব। হালকা ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে আর গোল করতে সমস্যা হবে। এখন অল্প অল্প করে হাতে নিয়ে ছোট ছোট গোল ক্যান্ডির মতো বানিয়ে নেব। এভাবে সবগুলো তৈরি করে নেব। সব ক্যান্ডি বানানো হয়ে গেছে। এখানে আমি কিছু চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার ক্যান্ডির উপরে সুন্দর করে ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে, একদম বাজারের ক্যান্ডির মতো। আমার ছোট মেয়ে তো একটার পর একটা খেয়েই যাচ্ছে। আমি বললাম অত খেও না। সে বলছে, আমি শুধু গুনে রাখছি কয়টা আছে। এই তো আমাদের মজাদার ম্যাঙ্গো ক্যান্ডি একদম রেডি। এভাবে কৌটোর মধ্যে ভরে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন মজাদার রেসিপি পেতে নূর কিচেন 0.9 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।